আসসালামু আলাইকুম, আমি সানজিদা আফরিন। সমীকরণ সফটওয়্যারে আপনাদের স্বাগত। যে কোনো ধরনের ছোট বড় মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের সফটওয়্যারটি উপযোগী। আমাদের এই সমীকরণ সফটওয়্যারটি শুধুমাত্র আপনার ব্যবসায় নির্ভুল হিসাবই প্রদান করবে না, সেই সাথে সঠিক পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনাও প্রদান করবে। তো আমাদের এই সফটওয়্যারটি আপনি যে কোনো সার্চ ব্রাউজার থেকেই সার্চ করলেই আপনি সহজেই পেয়ে যাবেন। এখানে আমি একটু সার্চ করি, সমীকরণ লিখে সার্চে দিলেই কিন্তু পেয়ে যাবেন। এই যে আমাদের সফটওয়্যার পেজটি ওপেন হয়ে গেল। এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে সাইন ইন আর হচ্ছে সাইন আপ। সাইন আপের অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। তো রেজিস্ট্রেশনের পরে পরবর্তীতে সাইন ইন যখন করবেন তখন তারপর কিভাবে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন ইন অপশন আছে, আবার উপরে ডান দিকে একটা মেনু আছে, অ্যাকাউন্ট মেনু। সেখানে প্রেস করলেও আপনি সাইন ইন অপশন দেখতে পারবেন। তো আপনি যেখান থেকে ইচ্ছে সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার পর আপনাকে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমাদের মেইল অ্যাড্রেসটা দিচ্ছি, আর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর লগইনে প্রেস করলে, আচ্ছা আমার পাসওয়ার্ডটা একটু ভুল হয়ে গেছে। এই তো আমি সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলাম। এখন হচ্ছে সফটওয়্যারের কোথায় কি আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এই ডান দিকে একটা আইকন আছে, যেখানে আপনি আপনার যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেখানে সেই নামই অ্যাকাউন্টটা হবে। এখানে প্রেস করলে প্রথমে আপনি দেখবেন প্রোফাইল। আপনার সফটওয়্যারটা ইউজ করার জন্য প্রথমে প্রোফাইল সেটিং করতে হবে। তো এখানে হচ্ছে এই প্রোফাইলের মধ্যে আপনি আপনার বিজনেস নেম, ইমেল, আপনার নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, কান্ট্রি, সিটি, পোস্টাল কোড যদি থাকে দিতে পারেন, অ্যাড্রেস দিবেন, আর প্রমোশন কোড, এজেন্ট কোড এগুলো হচ্ছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর আপডেট প্রোফাইল দিলেই আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। প্রোফাইল আপডেট করার পর এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি যদি আপনার কোনো কারণে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, যদি প্রয়োজন হয় তাহলে এই অপশনে প্রেস করবেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ডের একটা পেজ ওপেন হলো। এখানে হচ্ছে কারেন্ট যে পাসওয়ার্ডটা থাকবে সেটা আপনি দিবেন, আর হচ্ছে নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন সেটা দিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে প্রেস করলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এর পরবর্তীতে হচ্ছে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সেটিংস। এখানে সেটিংসে আপনি প্রেস করলাম। এখানে হচ্ছে এই যে আপনার ব্যবসায়ের ধরন অনুযায়ী আপনার হচ্ছে ইনভয়েস থাকবে একটা অবশ্যই, আর সেই ইনভয়েস আপনার যদি হেডার দিতে চান বা হচ্ছে ফুটার দিতে চান সেটা দিতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার, ইনভয়েস টাইপটা কি ধরনের ইনভয়েস হবে আপনার প্রতিষ্ঠান ধরন অনুযায়ী সেই অনুযায়ী ট্যাগ দিবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার ইনভয়েসের প্রিভিয়াস ডিউটা হাইড করতে চাচ্ছেন, তাহলে এই জিনিসটা অ্যাক্টিভ করে দিলে কিন্তু হাইড হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ করা না থাকে, হাইড করতে না চান, তাহলে কোনো প্রয়োজন নেই, তাহলে সাবমিট করে দিবেন। আপনার হচ্ছে সেটিংসটা হয়ে গেল। এর পরবর্তীতে সেটিংসের নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। তো এখানে আমি প্রেস করলাম। এটার কাজ কি? এটার কাজ হলো যে আমার সফটওয়্যারে কারা কারা ইউজ করতে পারবে, তাদেরকে আমি একটা পারমিশন দিলাম যে কারা ইউজ করতে পারবে। ঠিক আছে, নতুন করে যদি আমি কাউকে অ্যাড করতে চাই, যেমন আপনার ব্যবসার প্রতিষ্ঠানে অনেক ধরনের কর্মী থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, যে আপনি চাচ্ছেন ওনারাও সফটওয়্যারটা ইউজ করুন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নতুন যদি কোনো ইউজার ক্রিয়েট করতে চান, এই ডান দিকের একটা ছোট অপশন আছে নিউ ইউজার অ্যাড, এখানে আপনি প্রেস করবেন। এখানে হচ্ছে নেম দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর ব্রাঞ্চ, অবশ্যই যদি ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে পারেন, আর ব্রাঞ্চ যদি না থাকে তাহলে প্রয়োজন নেই। তারপর সাবমিট করে দিলে কিন্তু আপনি একটা নতুন ইউজার আপনি অ্যাড করতে পারলেন। তো ওখান থেকে আপনি এই মাধ্যমে আপনি ইউজারগুলো অ্যাড করতে পারবেন। আর এই ক্ষেত্রে হচ্ছে এখানে আরেকটা কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে অ্যাকশন, যে আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে কি, এটা হচ্ছে আপনি এডিট করতে চাইলে আপনি এডিট করতে পারবেন। কোনো নতুন একটা ইউজার, ঠিক আছে, কোনো একটা ব্রাঞ্চ আপনি এডিট করতে চান, এডিট করতে পারবেন। পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আর এর পরবর্তীতে হচ্ছে কিছু এখানে আমরা একটা লগ টাইপের সিস্টেম দেখতে পাচ্ছি। এটার কাজ হচ্ছে এখানে আপনি যাকে পারমিশন দিলেন সফটওয়্যারটি ইউজ করবে, তো সেক্ষেত্রে আপনি যদি এখানে সবকিছু ওনাকে দেখার দায়িত্ব দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা সবগুলো ওপেন করে দিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমি সবকিছুতে পারমিশন দিব না, তো সেক্ষেত্রে আপনি যেখানে শুধু ভিউ দিতে পারেন, শুধু উনি দেখবে, এডিট আর ডিলিট করতে পারবে না।
বা শুধু এডিট অপশন ক্লিক করতে পারবেন, মানে উনি হচ্ছে ভিউ করবে আর ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে না। বা অনেক ক্ষেত্রে আপনি হচ্ছে যেমন এখানে আমাদের স্টক রিপোর্টটা, এখানে শুধু আমি ভিউটাই দিলাম, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি যাকে আমি পারমিশন দিলাম উনি কিন্তু এটা এডিট আর ডিলিট করতে পারবে না, শুধুমাত্র ভিউ করতে পারবে। এটা হচ্ছে আমার একটা রেস্ট্রিকশন পার্ট, হচ্ছে এখানে আমি রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবো যে কারা ইউজ করতে পারবে, কারা ভিউ করতে পারবে, এডিট করতে পারবে আর ডিলিট করতে পারবে। এটার কাজ হচ্ছে এই দিকেই। তো ইউজার ম্যানেজমেন্টের কাজটা আসলে এখানে। পরবর্তীতে এটা হচ্ছে আমার এই সাইডের কাজগুলো হচ্ছে আমার শেষ। এখন হচ্ছে আমি আমার সফটওয়্যারের যে ছোটখাটো বিষয়গুলো আছে, মানে মেইন যে কাজগুলো, ছোটখাটো না, ওই ব্যাপারটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে সফটওয়্যারের দিকে একটা বাঁ সাইডে ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে হচ্ছে ড্যাশবোর্ড, আমরা এটাতে প্রেস করলাম। আচ্ছা, এই যে আমি প্রেস করলাম, এখানে একটা পেজ কিন্তু ওপেন হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। যখন আপনার প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটি ইউজ করবেন, তখন আপনি এই যে আপনার প্রতিষ্ঠানের সার্বিক যে ব্যাপারটা এখানে দেখতে পারবেন। যেমন এখানে আছে টোটাল স্টক, টোটাল সেল, রিসিভ অ্যামাউন্ট পেবল, তারপর হচ্ছে রিসিভেবল, এখানে যা কিছু আছে টোটাল জিনিসটা এক নজরে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি আজকের দিনের পারচেসটা দেখতে চাচ্ছেন, তো এই ড্যাশবোর্ড থেকেই আপনি টোটাল পারচেসটা দেখবেন, এখানে শো করবে। বা টোটাল সেলটা আপনি দেখতে চাচ্ছেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। ড্যাশবোর্ডের কাজ হচ্ছে মানে সবকিছু এক এক নজরে সবকিছু আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই ড্যাশবোর্ডের পরে যে ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইব, এটা হচ্ছে এখন আমি দেখাবো না, এটা হচ্ছে পরবর্তীতে যখন আপনারা ইউজ করবেন। ইউজ করার পর যে আমাদের পেমেন্ট সিস্টেম, এটা হচ্ছে এই সাবস্ক্রাইবে, তো এটা এখানে আর না দেখাই। ঠিক আছে, এর পরবর্তী অপশনে চলে যায়, এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট। এই কাস্টমার অ্যাকাউন্টটা কি? যেমন একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেক ধরনের কাস্টমার থাকে, রেগুলার কিছু কাস্টমার থাকে, তাদেরকে আমরা অ্যাড করে রাখি। ঠিক আছে, তো নতুন যদি আমি কোনো, এটা হচ্ছে আমার সেই অপশন যেখানে আমার কাস্টমার অ্যাড থাকবে। তো নতুন করে কোনো কাস্টমার যদি আমি অ্যাড করতে চাই, তাহলে এই যে ছোট ডান পাশে একটা অংশ আছে কাস্টমার অ্যাড, তো এখানে আমি প্রেস করলাম। এখানে হচ্ছে কাস্টমার কোড দেওয়া থাকবে, আপনি কাস্টমারের নেম, বিজনেস নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স যদি থাকে ওপেনিং ব্যালেন্স দিতে পারেন, ক্রেডিট লিমিটেশন, এক্ষেত্রে আপনার যদি একটা কোনো ক্রেডিট লিমিট থাকে আপনি দিতে পারেন, আর না থাকলে প্রয়োজন নেই। আর ডেটটা দিবেন। ব্রাঞ্চ যদি থাকে ব্রাঞ্চ সিলেক্ট করে সাবমিট করে দিলে কিন্তু আপনার একটা নিউ একটা কাস্টমার অ্যাড হয়ে গেল। এখানে আগে থেকে আমার কিছু কাস্টমার অ্যাড করা আছে, তো আমি যদি কোনো কাস্টমারকে আমি একটু এডিট করতে চাই, ঠিক আছে, কোনো অপশন যদি এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এডিট করতে পারবো। এখান থেকে একটা এডিট অপশন আমি গেলাম। সাপোজ আমি যদি কোনো ফোন নাম্বারটা অ্যাড করতে চাই, মনে করলাম যে আমার কাস্টমারের ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, তো সেখানে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে বিজনেস নেমটা আমি যদি চেঞ্জ করতে চাই করতে পারবো। ঠিক আছে, এখান থেকে কোনো এডিট করে আমি আবার সাবমিট করে দিলে কিন্তু আমার কাস্টমারটা এডিট হয়ে গেল। হচ্ছে এটা হচ্ছে আমার কাস্টমার অ্যাকাউন্টটা। এর পরবর্তীতে যেটা আছে কাস্টমার অ্যাকাউন্টের নিচে সাপ্লায়ার অ্যাকাউন্ট, সাপ্লায়ার, এটাও ঠিক সেম কাস্টমারের মতোই। প্রতিষ্ঠানে তো অনেক ধরনের সাপ্লায়ার থাকে, যেমন আমাদের রেগুলার কিছু সাপ্লায়ার থাকে যাদেরকে আমি অ্যাড করে রেখেছি, যেমন আমাদের এখানে অ্যাড করা আছে। তারপর আপনি যখন অ্যাড করতে চাইবেন নতুন কাউকে, তখন এই যে সাপ্লায়ার অ্যাড একটা অপশন আছে ডান দিকে, এখানে প্রেস করবেন। এখানে সেম কাস্টমারের মতোই নেম দিবেন, বিজনেস নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন, ওপেনিং ব্যালেন্স থাকলে অবশ্যই দিবেন, আর ডিউ ডেট, ব্রাঞ্চ এগুলো যদি থাকে সেটা বুঝে আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার একটা নতুন সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। আর ঠিক একইভাবে যদি আপনি কোনো সাপ্লায়ারের কোনো কিছু এডিট করতে চান, হ্যাঁ, তাহলে আপনি এই এডিট অপশনে যাবেন। এই যে অ্যাকশনের নিচের অপশনটা আসলে এডিট, তো এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট করে দিয়ে সাবমিট করে দিলেই সাপ্লায়ার কিন্তু অ্যাড হয়ে গেল এবং এডিট হয়ে গেল। খুব ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। এর পরবর্তী যে সেটিংসটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, বিশেষ করে বিজনেসের জন্য। তো আমি এখানে প্রেস করলাম। এখানে আপনি কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটা হচ্ছে কস্ট সেন্টার, এখানে আমি প্রেস করলাম। কস্ট সেন্টারটা কি? একটা প্রতিষ্ঠানের আন্ডারে অনেক ধরনের খরচ হয়, অনেক ধরনের প্রজেক্ট থাকে। তো এইখানে হচ্ছে যেমন আমাদের এখানে কিছু আছে, ঠিক আছে, আমরা আগে থেকে অ্যাড করে রেখেছি। তো আপনি আপনার প্রতিষ্ঠানের আন্ডারে যত প্রকার খরচ হয় সেগুলো যদি অ্যাড করতে যান, তাহলে এখানে এই যে ডান দিকের কস্ট সেন্টার অ্যাড অপশনটা আছে, এখানে প্রেস করবেন।
আচ্ছা, এখানে হচ্ছে কস্ট সেন্টার নেম, মানে আপনার প্রজেক্টের নাম বা কি পারপাসে, মানে পারপাস না, কোন ইয়েতে খরচ হচ্ছে সেটা আপনি অ্যাড করে সাবমিট করে দিলে কিন্তু আপনার কস্ট সেন্টারটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা খুব ইজি, এটা করা কোনো ঝামেলা না। সবগুলো অ্যাড করা আসলে একই রকম সিস্টেম। তারপরটা হচ্ছে কস্ট সেন্টার, পরের অপশনটা হচ্ছে চার্ট অফ গ্রুপ। আচ্ছা, এই চার্ট অফ গ্রুপ, এখানে হচ্ছে আমরা মেইন যে হিসাবগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এখানে আপনাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ এই হিসাবগুলোর আন্ডারে আপনার বিজনেসের কি কি হিসাব হচ্ছে সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা আগে থেকে যেমন কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটিস, এগুলো আমরা হচ্ছে অ্যাড করে দিয়েছি। এখানে আপনাকে কোনো কিছু অ্যাড করতে হবে না, কোনো কিছু এডিট করতে হবে না। আপনি বরঞ্চ আপনার প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আছে সেটাকে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে আপনি ইনক্লুড করতে পারবেন। সেটা হচ্ছে চার্ট অফ গ্রুপের আন্ডারে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে চাই। সাপোজ আপনার প্রতিষ্ঠানে কোনো কিছু সেল হলো বা পারচেস হলো বা কোনো খরচ হলো বা কোনো কিছু আপনি সম্পত্তি আপনি ক্রয় করলেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই অপশনটা আপনাকে যেতে হবে যে কোনায় ডান দিকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড অপশন, এখানে প্রেস করলে একটা পেজ হবে। ওই যে আমরা আগে যে চার্ট অফ গ্রুপটা দেখলাম, এই চার্ট অফ গ্রুপটা এখানে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে চার্ট অফ নেম, অ্যাকাউন্টস নেমটা আপনি কি এক্সপেন্স করছেন বা কোনো কিছু কিনলেন বা পারচেস করলেন, সেটাকে আপনার কিন্তু চার্ট অফ গ্রুপের আন্ডারে এখানে লিখতে হবে। তারপর সেটা কোথায় যাচ্ছে, ব্যালেন্স শিটে যাবে না ইনকাম স্টেটমেন্টে যাবে, সেটা সিলেক্ট করে আপনি সাবমিট করে দিলে আপনার কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আমাদের এখান থেকে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করা আছে। তো এখান থেকে ইচ্ছা করলে আপনি যেটা করতে পারবেন, এডিট করতে চাইলে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে যেই হিসাবগুলো আপনার এখন পর্যন্ত মানে আপনি অ্যাড করেছেন কিন্তু এখনো আপনার আসলে ওরকম কাজে আসেনি, সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করতে চাইলেও ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট অপশন রয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টের যে পেজটা এটা। আর এটার কাজ হচ্ছে আমাদের নতুন করে আমরা চার্ট অফ গ্রুপের আন্ডারে কোনো একটা হিসাবকে অ্যাড করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হেড অফ অ্যাকাউন্ট, এখানে আমরা প্রেস করলাম। আচ্ছা, এই হেড অফ অ্যাকাউন্ট হচ্ছে আমার মিনিমাম, মানে আমার যে প্রতিষ্ঠানের শুধুমাত্র নগদ আর ব্যাংকের হিসাবগুলো আমি অ্যাড করতে পারবো। হেড অফ অ্যাকাউন্ট, এখানে আপনি হেড অফ অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এই যে ডান দিকে কোনার যে একটা অপশন আছে হেড অফ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এই যে হেড অফ অ্যাকাউন্ট কোড, টাইটেল অফ হেড দিতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডারের নেম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার একটা নতুন হেড ক্রিয়েট হয়ে গেল। খুব ইজিলি কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে যে একটা আমি অপশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস। আচ্ছা, এখানে আমি প্রেস করলাম, একটা পেজ কিন্তু ওপেন হলো। এই যে স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস, একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের স্টাফ থাকে এবং অন্যান্য আরো অনেকেই থাকেন যাদের কিনা আমরা প্রয়োজন হয় যাদেরকে, তো তাদেরকে যদি আমি রেগুলার অ্যাড, তাদের সাথে আমার লেনদেন থাকে, তো তাদেরকে আমার অ্যাড করার প্রয়োজন থাকে। তো এই জন্য তাদেরকে অ্যাড করার জন্য প্রথমেই আপনি এখানে দেখবেন যে এক কোনার দিকে একদম উপরের দিকে ডান সাইডে একটা অপশন আছে স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস, এখানে প্রেস করবেন। প্রেস করার পর একটা পেজ ওপেন হলো। এখানে হচ্ছে আপনি নেম দিবেন, বিজনেস নেমটা দিবেন, ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, ব্রাঞ্চ যদি থাকে আপনি দিবেন। তারপর আপনি সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে গেল। এখানে আমাদের কিছু স্টাফ আর আদার অ্যাকাউন্টস অ্যাড করা আছে, আপনি এখান থেকে ইজিলি স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস অ্যাড করতে পারবেন। এবং সেম ওয়েতে আপনি এখানে কারো কোনো কিছু এডিট করতে চাইলে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করলেই এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করতে চাইলে ফোন নাম্বার বা কোনো কিছু এডিট করতে চাইলে এডিট করে সাবমিট করে দিলে কিন্তু ইজিলি এডিট হয়ে গেল। আর যদি এমন হয় যে কোনো স্টাফ বা কোনো আদার্স অ্যাকাউন্টের সাথে আপনার এখন পর্যন্ত কোনো লেনদেন হয়নি কিন্তু আপনি এডিট অ্যাড করেছিলেন, তো সেক্ষেত্রে আপনি যদি চান আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে এখানে ডিলিট অপশন আছে। আচ্ছা, পরবর্তীতে এটার পরে হচ্ছে ব্রাঞ্চ, স্টাফ এন্ড আদার অ্যাকাউন্টস এর নিচে আমরা একটা ব্রাঞ্চ অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রেস করলাম। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানে একটা দুইটা বা একাধিক ব্রাঞ্চ থাকতেই পারে। তো আপনার এই একটা সফটওয়্যারে বসে আপনি কিন্তু দুই তিনটা ব্রাঞ্চ একসাথে আপনি মেইনটেইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চটা অ্যাড করতে হবে। তো
এই যে ডান দিকে উপরে ব্রাঞ্চ অ্যাড একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি প্রেস করলাম। এখানে ব্রাঞ্চ কোডটা দেওয়া থাকবে, ব্রাঞ্চ নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়্যারহাউস আর হচ্ছে বিজনেস নেমটা দিয়ে আপনি সাবমিট করে দিলে কিন্তু ব্রাঞ্চটা অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আপনি সব ধরনের ব্রাঞ্চ, আপনার প্রতিষ্ঠান যতগুলো ব্রাঞ্চ আছে আপনি এখানে বসে অ্যাড করে দিতে পারবেন, এখান থেকে মেনটেন করতে পারবেন। কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট অপশনে প্রেস করার পর আপনি এখান থেকে কোনো কিছু, ফোন নাম্বার হতে পারে বা হচ্ছে ওয়্যারহাউসটা হতে পারে বা ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ ইমেল অ্যাড্রেস করা যায়, তবে এক্ষেত্রে একটু ঝামেলার আছে। কিন্তু নেম, এগুলো যাবতীয় ব্যাপারগুলো যদি আপনি এডিট করতে চান সহজে এডিট করে সাবমিট করে দিলে কিন্তু এডিট হয়ে যাবে। আমাদের এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ এডিট অ্যাড করা আছে, তো আপনারা চাইলে ইজিলি এই কাজটা করতে পারবেন। তারপর নিচে যে অপশনটা হচ্ছে ওয়্যারহাউস, অনেকের ওয়্যারহাউস থাকে, একাধিক ওয়্যারহাউস থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। তো যাদের আছে তারাও ঠিক একই রকম ব্রাঞ্চের মতোই, আপনি ওয়্যারহাউস যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে উপরে ডান দিকে ওয়্যারহাউস অ্যাড অপশন আছে, এখানে প্রেস করবেন। এখানে ওয়্যারহাউস নেম অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দিলে ওয়্যারহাউস অ্যাড হয়ে যাবে। এগুলো খুব ইজি, মানে একবার যদি আপনি দেখেন নিজে নিজেই করতে পারবেন। তারপর হচ্ছে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমি প্রেস করলাম। এই ইনভেন্টরি আন্ডারে যেটা আছে এটা হচ্ছে ক্যাটাগরি, ইউনিট, ব্র্যান্ড, আইটেম নেম। তো আমরা প্রথমে ক্যাটাগরিতে যাই। আচ্ছা, ক্যাটাগরিতে প্রেস করার পর একটা ক্যাটাগরি পেজ ওপেন হলো। তো এখন হচ্ছে একটা, আপনার যদি সুপার শপ হয় বা শপ হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু ক্যাটাগরিটা মাস্ট ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আপনি যদি ক্যাটাগরি অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই যে উপরে ডান দিকে অপশন আছে ক্যাটাগরি অ্যাড, এখানে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর একটা পেজ ওপেন হলো, এখানে হচ্ছে ক্যাটাগরি নেই, তারপর ব্রাঞ্চ দিয়ে আপনি সাবমিট করে দিলে কিন্তু ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। তো কোনো ক্যাটাগরি যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, তো এই যে অ্যাকশন অপশনের নিচে এইখানে এডিট অপশন আছে। প্রথমটা আমি দেখাই, এই যে আমাদের ক্যাটাগরি নেমটা ছিল হচ্ছে বোতল। আর যদি ব্রাঞ্চ থাকে তো ব্রাঞ্চ দিবেন, যদি ব্রাঞ্চ না থাকে সেক্ষেত্রে আপনি ডিফল্ট ব্রাঞ্চে দিবেন, দিয়ে সাবমিট করে দিলে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেল ইজি। ক্যাটাগরির পরের অপশন হচ্ছে ইউনিট। এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের, মানে আপনার যে যদি শপ হয়, সুপার শপ হয়, এক্ষেত্রে ইউনিটটা আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। এখানে ইউনিট অ্যাড আছে, উপরে ডান দিকে অপশন এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এই যে একটা পেজ ওপেন হলো, এখানে ইউনিট নেমটা দিয়ে সাবমিট করে দিলে কিন্তু ইউনিট অ্যাড হয়ে গেল। আমাদের এখানে অনেকগুলো ইউনিট আমরা অ্যাড করে রেখেছি আগে থেকে, যেমন ডজন, প্রাইস, কেজি, যা কিছু আছে। তো এগুলো আগে থেকে অ্যাড করা। তো আমি যদি অপশনগুলো একটু এডিট করতে চাই, যেমন ডজনটা যদি আমি এডিট করতে চাই, তাহলে এডিট অপশনে আমি প্রেস করলাম। ঠিক আছে, এখানে জাস্ট চেঞ্জ করে দিয়ে সাবমিট করে দিলে কিন্তু এডিট হয়ে গেল। আচ্ছা, এটা ক্যাটাগরির মতোই সিস্টেম। আর এরপরে হচ্ছে ব্র্যান্ড। এখানে এই যে ব্র্যান্ডে হচ্ছে আপনি ইজিলি ক্যাটাগরির মতোই আপনি এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। এই যে ব্র্যান্ডটা আমি প্রেস করার পর একটা ব্র্যান্ডের পেজ ওপেন হলো, এখানে আমি অ্যাড করব নতুন ব্র্যান্ড। তো সেক্ষেত্রে এখানে প্রেস করার পর এই যে ব্র্যান্ড নেমটা দিয়ে সাবমিট করে দিলে কিন্তু নতুন একটা ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। খুব ইজিলি এখানে আপনি অ্যাড করতে পারবেন। ক্যাটাগরি, ইউনিট, ব্র্যান্ড অ্যাড করা একই সিস্টেম। আইটেম নেমে যাই, এখানে হচ্ছে আইটেম নেমটা যদি প্রেস করি তাহলে আইটেম নেমের একটা পেজ ওপেন হবে। আচ্ছা, এখানে আমি কোনো একটা নতুন আইটেম অ্যাড করতে চাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আইটেম অ্যাডে যাব। এখানে হচ্ছে ক্যাটাগরি আমাকে আগে সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির আন্ডারে আসলে আমি আইটেমটা চাচ্ছি। তো ব্র্যান্ডটাও সিলেক্ট করতে হবে, আইটেম টাইপ, কোড থাকবে, আইটেম নেম, ইউনিট দিতে হবে, পারচেজ রেট, উইনিং স্টক যদি থাকে, ভ্যাট যদি থাকে, সেলস রেট, তারপর হচ্ছে আপনি যদি লো স্টক অ্যালার্ট কোয়ান্টিটি দিতে চান এটা দিতে পারবেন। তারপর হচ্ছে ইমেজ যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন, আর না দরকার হলে প্রয়োজন নেই। আর এটা হচ্ছে ব্রাঞ্চ, হচ্ছে আপনি যদি থাকে আপনি অবশ্যই ব্রাঞ্চ দিয়ে সাবমিট করে দিলেই আপনার কিন্তু আইটেম এন্ট্রি হয়ে গেল। তারপর হচ্ছে সার্ভিস নেম। সার্ভিস নেম প্রেস করার পর এই যে সার্ভিস নেমের একটা পেজ কিন্তু ওপেন হলো,
এখন আমি নতুন করে কোনো সার্ভিস যদি অ্যাড করতে চাই বা আপনি করতে চান, আপনার প্রতিষ্ঠানে কোনো কিছু নতুন সার্ভিস অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে কোনায় ডান দিকে সার্ভিস অ্যাড একটা অপশন আছে, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এই যে সার্ভিস অ্যাড একটা পেজ আসছে। তো এখানে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করবে, ব্র্যান্ড, আর হচ্ছে সার্ভিস নেম, ইউনিট, ভ্যাট যদি থাকে, আর সেলস রেট আর ব্রাঞ্চ যদি থাকে, তাহলে সবকিছু ফিল আপ করে তারপর সাবমিট করলে কিন্তু নতুন একটা সার্ভিস অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপরে জেনারেট বারকোড। আচ্ছা, জেনারেট বারকোডে আমি প্রেস করলাম। এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কতগুলো পণ্য আপনি বারকোড করবেন, ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনি জাস্ট আইটেম কোডটা দিবেন, প্রোডাক্ট নেমটা দিবেন, ওয়ারেন্টি, কোয়ান্টিটি, কয় পিস আপনি বারকোড জেনারেট বারকোড করতে চান সেই কোয়ান্টিটি দিবেন, ইউনিট, রেট, সবকিছু আসার পর অটোমেটিক এখানে অ্যাড দিয়ে দিলেই আপনার কিন্তু হয়ে যাবে। আগে কিন্তু শুরুতে প্রোডাক্ট নেমটা দিতে হবে, ঠিক আছে, তারপর সবকিছু ফিল আপ করার পর অ্যাড অপশনে প্রেস করলে আপনার পণ্যের বারকোড গুলো রেডি হয়ে গেল। এখান থেকে ইজিলি হচ্ছে আপনি জেনারেট বারকোড করতে পারবেন। তারপর হচ্ছে নিচে পারচেস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ পারচেস তো প্রয়োজন আছেই। তো এই ক্ষেত্রে যদি কোনো পারচেস আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্রথমেই এই যে পারচেস টাইপ, কি ধরনের প্রোডাক্ট আপনি পারচেস করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট ম্যাটেরিয়াল আপনি এখানে সিলেক্ট করবেন। অ্যাড অপশনে প্রেস করলে এখানে কিন্তু সবকিছু চলে আসবে, প্রোডাক্ট নেম, ওয়ারেন্টি, সিরিয়াল, কোয়ান্টিটি, সবকিছু চলে আসবে। চলে আসার পর এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনার সাপ্লায়ার, যিনি আপনাকে যার থেকে আপনি কিনছেন তার নামটা আপনি সিলেক্ট করবেন। তারপর চালান নাম, মেমো নাম যদি প্রয়োজন, ওটা এত দরকার নেই। তারপর হচ্ছে ডিসকাউন্ট যদি থাকে আপনি ডিসকাউন্ট দিবেন, শিপিং চার্জ যদি থাকে, আর না থাকলে তার তো দরকার নেই। পেইড অ্যামাউন্টটা দিবেন, যদি ডিউ থাকে তো ডিউ, আর যদি আপনি পেইড করে ফেলতে চান তো এখানে পেমেন্ট একটা মেথড দেখতে পাচ্ছেন, এখানে কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করছেন, ক্যাশ ড্রায়ার নাকি বিকাশ নাকি রকেট, সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে হচ্ছে আপনি এখানে অ্যামাউন্টটা লিখে সাবমিট করে অ্যাড পেমেন্ট করে দিলে এখানে পেমেন্ট অ্যাড হয়ে যাবে। তারপর সাবমিট করে দিলেই আপনার কিন্তু পারচেজ অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই পারচেজ অ্যাড হওয়ার পর আপনি কি কি পারচেজ করেছেন তার একটা লিস্ট দেখতে চান, তাহলে এই যে পারচেজের নিচে পারচেজ লিস্ট একটা অপশন আছে, এখানে আপনি প্রেস করবেন। পারচেজ লিস্টে প্রেস করার পর এই লিস্টের একটা পেজ ওপেন হলো, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি কি কি পারচেজ করলাম তার কিন্তু একটা লিস্ট আছে। এখন যদি আমি কোনো কিছু মনে করি যে আমার এডিট করা দরকার, ঠিক আছে, তাহলে এই যে এখানে ছোট করে একটা প্লাস চিহ্ন আছে, এখানে আমি প্রেস করলাম। আচ্ছা, আমি যদি মনে করি যে আমি কিছু এডিট করব, তাহলে এখানে আমি এই অপশনে প্রেস করলাম, এডিট অপশনে, ঠিক আছে। এখানে আমার আগে থেকে কিছু অ্যাড করা আছে, তো আমি মনে করলাম যে আমি পার্টিসিপেটটা এডিট করতে চাই, আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো। কেজিটা আমি, ইউনিটটা অন্য কিছু হবে, বা আমি চিন্তা করলাম যে আমার এখানে 20টা না, কোয়ান্টিটিটা আমি চেঞ্জ করব, 10টা না 20টা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ইজিলি চেঞ্জ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো এটার হচ্ছে যে সুবিধাটা আছে, এখান থেকে আমি সহজে কিন্তু প্রিন্ট করতে পারবো, প্রিন্টের অপশন আছে এখানে। যদি আমি পিডিএফ আকারে যদি সেভ করতে চাই সেভ করতে পারবো, আর যদি আমি মনে করি যে না আমি এখন প্রিন্ট করব, ঠিক আছে, তো এখান থেকে আমি প্রিন্টও করতে পারবো। আবার সি মোর কিছু অপশন আছে, আর অনেক ধরনের অপশন আছে যেগুলো আপনি চাইলেই করতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো আমার পারচেস লিস্টের অপশন, মানে পারচেস লিস্ট থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। পারচেস করার পর সেটা অ্যাড করার পর পারচেস লিস্ট থেকে আপনি এডিট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে পজ টার্মিনাল, ঠিক আছে, এই অপশনটা আমি প্রেস করলাম। পজ টার্মিনালের একটা পেজ ওপেন হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমি যে কাজটা করতে পারবো, এখান থেকে আমি ইজিলি কাস্টমার অ্যাড করতে পারবো এবং আমার সেলসটা অ্যাড করতে পারবো। যারা সাধারণত সুপার শপ বা ইনভেন্টরি, তাদের জন্য এই পজ টার্মিনালটা খুবই ইম্পর্টেন্ট। ইজিলি এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবেন এবং এখান থেকেও সেলসটা অ্যাড করে আপনারা কাজ করতে পারবেন। সাবমিট দিয়ে দিলেই অ্যাড হয়ে যাবে খুব ইজিলি। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে সেলস লিস্ট, না সেলস পার্ট, পজ টার্মিনালের আগে যে ব্যাপারটা ওটা আমি দেখাইনি, এটা হচ্ছে সেলস। আচ্ছা, সেলস আমি প্রেস করলাম। তো এখান থেকে হচ্ছে আমি সেলস অ্যাড করব, ঠিক আছে, কি কি আমার সেলস হচ্ছে বা নতুন কি সেলস হলো, তো সেটা আমি অ্যাড করতে চাইলে এখানে প্রোডাক্ট নেমটা দিব, অ্যাড অপশনটা দিব, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই যে আমি বারকোড স্ক্যান, এখান থেকে আমি বারকোডটা কিন্তু স্ক্যান করতে পারবো,
ঠিক আছে, তারপর হচ্ছে এখানে অ্যাড করার পর আমার অলরেডি এখানে অটো হচ্ছে আমার কাস্টমার যেটা সেটাকে আমি সিলেক্ট করব, তারপর চালান থাকবে, সবকিছু থাকবে এখানে হচ্ছে, তারপর শিপিং চার্জটা দিব, ডিসকাউন্ট যদি থাকে দিব, ভ্যাট যদি থাকে দিব, তারপর হচ্ছে পেইড অ্যামাউন্ট, সেটা কি পেইড, তো সেটা যদি পেইড না হয় ডিউ থাকে তো ডিউ শো করবে, সাবমিট করে দিবা। আর যদি আমি মনে করি যে না পেইড, আমি পেইড করে দিব, তো সেক্ষেত্রে পেমেন্টটা আমার সিলেক্ট করতে হবে ঠিক পারচেসের মতোই, তারপর হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে অ্যাড পেমেন্ট করার পর কিন্তু সাবমিট করতে হবে, তাহলে হচ্ছে সেটা আমার সেলস লিস্টে সরাসরি চলে যাবে। তো আমি কি কি সেলস করেছি সেটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে সেলস লিস্টে আমি প্রেস করব এই অপশনে। আচ্ছা, প্রেস করলাম, পেজটা ওপেন হচ্ছে একটু। এই যে আমার সেলস লিস্টের পেজটা চলে আসলো। তো এখান থেকে আমি কি কি করতে পারবো, এই যে এখানে আমি ছোট একটা প্লাস চিহ্ন আছে, আমি এখানে প্রেস করলাম। তো এখান থেকে আমি সেম পারচেসের মতো আমি প্রিন্ট করতে পারবো, এডিট করতে পারবো, সেলস রিটার্ন করতে পারবো, ইভেন আমি এখান থেকে ডিলিটও করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেলস লিস্ট থেকে কাজগুলো, এখান থেকে সহজেই করা যাবে। তো এটা হচ্ছে আমার সেলস লিস্টের কাজ। আর এরপরে হচ্ছে আমার স্টক অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, স্টক অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা হচ্ছে, আমি আমার ড্যামেজ প্রোডাক্টের স্টক অ্যাডজাস্টমেন্ট করতে চাই, বা আমি আমার একটা ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট আরেকটা ব্রাঞ্চে ট্রান্সফার করতে চাই, তো সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে এখান থেকে। আচ্ছা, আমি আবার একটু দেখাই, এই যে এখানে আমি প্রেস করলাম, আমার স্টক অ্যাডজাস্টমেন্টের পেজটা ওপেন হলো। এখন আমি নিউ কোনো অ্যাডজাস্টমেন্ট, নতুন কোনো প্রোডাক্টের ড্যামেজ আমি এটাকে অ্যাড করতে চাই, বা কোনো প্রোডাক্ট আমি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমি ট্রান্সফার করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এই ডান দিকে যে ছোট একটা অপশন আছে নিউ অ্যাডজাস্টমেন্ট, এখানে প্রেস করতে হবে। সেখানে আমি প্রেস করার পর এখানে এই যে আমি ডেট দেখতে পাচ্ছি, এখানে ডেট দিব, বা আপনারা যখন ব্যবসা আপনাদের ব্যবসায়ের জন্য যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা এখানে ডেট দিবেন, প্রোডাক্ট নেমটা দিবেন, অ্যাড দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে। আর যদি আপনারা মনে করেন এখানে অ্যাড দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে স্টকটা। আর যদি আপনি কোনো প্রোডাক্টটা আপনার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান, তো সেই ক্ষেত্রে এই যে ট্রান্সফার আছে ফ্রম ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি সিলেক্ট করার পর সাবমিট দিয়ে দিলে কিন্তু জিনিসটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে জিনিসটা, ইনভেন্টরি হচ্ছে আমার ইনভেন্টরির কাজগুলো কিন্তু শেষ। এরপর হচ্ছে প্রোডাকশন। আসলে প্রোডাকশনটা হচ্ছে যারা ম্যানুফ্যাকচারের বিজনেস করছেন তাদের জন্য। ঠিক আছে, তো তারপর আমি একটু বলে দিচ্ছি, এখানে প্রোডাকশনে আপনি প্রেস করবেন, এখানে দুইটা অপশন আছে, প্রোডাক্ট প্রোফাইল আর মেক প্রোডাক্ট। এক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট প্রোফাইলটা হচ্ছে একই রকম ভাবেই, প্রেস করলে একটা পেজ আসবে, আপনি যদি কোনো প্রোডাক্ট প্রোফাইল অ্যাড করতে চান খুব ইজিলি এখানে ডান দিকে অপশনে প্রেস করে আপনি করতে পারবেন। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে, নোট আছে দিয়ে, এখানে যখন আপনি প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, তারপর কোয়ান্টিটি দিবেন, এখানে কিন্তু ম্যাটেরিয়াল নেম, কোয়ান্টিটি সবকিছু চলে আসবে, তখন আপনি সাবমিট করে দিলে ইজিলি আপনি প্রোডাক্ট প্রোফাইলটা সেট করতে পারবেন। তারপর মেক প্রোডাক্ট, এখানে মেক প্রোডাক্টটা দিলে একটা মেক প্রোডাক্টের একটা পেজ ওপেন হলো। তো এখানে আমি যদি অ্যাড করতে চাই কোনো, তাহলে এখানে অ্যাড মেক প্রোডাক্ট আমি ক্লিক করলাম। এখানেও একই ওয়েতে আমি সবকিছু ফিল আপ করে সাবমিট করলে কিন্তু আমার মেক প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, সাধারণত ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বেশি প্রয়োজন হয়। তারপর রয়েছে কোটেশন। কোটেশন আমি প্রেস করলাম। আচ্ছা, এখানে প্রোডাকশনের পরে আমি কোটেশনের কথা বলেছিলাম, আমি আবার একটু বলছি, এই কোটেশন একটা অপশন আমরা দেখছি, এখানে আমি যদি প্রেস করি তাহলে একটা কোটেশনের পেজ ওপেন হয়। এই যে একটা পেজ ওপেন হলো। এখন হচ্ছে এখানে আমি যদি কোনো কোটেশন আমি অ্যাড করতে চাই, বা আপনি বা আপনার প্রতিষ্ঠানের যদি কাউকে কোটেশন দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে হচ্ছে উপরে ডান দিকে একটা মেক কোটেশন একটা অপশন আছে, আপনি ওখানে প্রেস করবেন। তো এখানে হচ্ছে এই যে আমি পেজটা পেয়ে গেলাম, একটা পেজ কিন্তু ওপেন হয়েছে। তো
এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে কিছু আমার কন্টেন্ট বডির একটা অপশন আছে, এখানে কিছু কন্টেন্ট মানে কোটেশনের কন্টেন্ট হেডারে আপনি কি লিখতে চান সেখানে আপনি লিখতে পারবেন। তো এখানে হচ্ছে ক্রিয়েট ডেটটা দিতে পারবেন, এখানে হচ্ছে এক্সপায়ার ডেটটা দিতে পারবেন, কাস্টমার নেম প্রোডাক্ট নেমটা দিলে এখানে অটো সবকিছু এসে যাবে। তারপরে যদি ফুটারে কিছু দিতে চান তো সেখানে আপনি কন্টেন্টটা দিয়ে সাবমিট করে দিলে আপনার কিন্তু কোটেশনটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে কোনো কিছু মানে অ্যাড করছি না, তাই আপাতত এখানে দেখালাম না। এটা হচ্ছে আপনি করতে পারবেন যদি কোটেশন দেন সেক্ষেত্রে। আচ্ছা, কোটেশনের পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস মডিউল। অ্যাকাউন্টস মডিউলে আমি প্রেস করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে রিসিপ্ট কালেকশন অপশন। এই রিসিপ্ট কালেকশন অপশনে আমি প্রেস করলাম। আচ্ছা, এখান থেকে আমি মানে কার কাছ থেকে কি কি রিসিভ করব সেক্ষেত্রে আমি এই অপশনের মাধ্যমে আমি করতে পারবো, মানে কার থেকে আমি কি কি রিসিভ করব। এখানে আমাকে ডেট দিতে হবে, ঠিক আছে, তারপর হচ্ছে পারপাসটা দিতে হবে, পেমেন্ট মেথড কি পেমেন্টে আমি রিসিভ করছি, সেখানে বিকাশ হতে পারে, রকেট হতে পারে, ব্যাংক হতে পারে, যেটাই হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর যে কাস্টমার নেমটা সিলেক্ট করবেন, যদি কাস্টমার আপনি এন্ট্রি আগে দিয়ে থাকেন, আগে তো কাস্টমার নেমটা আমরা দেখেছি কিভাবে অ্যাড করতে হয়, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি অন্য কোনো কাস্টমার মানে রেগুলার ছাড়া অন্য কোনো কাস্টমার যদি আপনি অ্যাড মানে নিতে চান তো সেক্ষেত্রে আপনি ডিফল্ট কাস্টমার দিতে পারেন। অ্যামাউন্টটা দিবেন, আপনার কত অ্যামাউন্ট আপনি রিসিভ করছেন। তারপর হচ্ছে কস্ট সেন্টার, কোন কি মানে আপনার প্রতিষ্ঠানের কোন কস্ট সেন্টার থেকে আপনি রিসিভ করছেন সেটা দিবেন। ক্যারিয়ার কমেন্টে দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে অ্যাড হয়ে গেল। আর এখানে কিন্তু লিস্টটা চলে আসছে, যে রিসিভ কালেকশনের লিস্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে নিচেই আপনি লিস্ট পাবেন। আপনি এখান থেকে আপনি এডিট করতে পারবেন, তারপর হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ইচ্ছা হলে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন, প্রিন্ট করতে পারেন, আরো অনেক ধরনের অপশন আছে সেগুলো আপনি করতে পারবেন এখান থেকে ইজিলি। আপনি যদি চান এডিট করতে আপনি সেটাও করতে পারবেন, এখান থেকে এডিট করার অপশন আছে। আর হচ্ছে আপনি ডিলিট চাইলে ডিলিটও করতে পারবেন। আচ্ছা, এটা হলো আমার রিসিপ্ট কালেকশন। এখন হচ্ছে তারপরে যে মডিউলটা সেটা হচ্ছে রিসিপ্ট কালেকশন ট্রানজাকশন রিপোর্ট। এখানে হচ্ছে আমার পুরো রিপোর্টটা আমি দেখতে পারবো রিসিপ্ট কালেকশনের কি কি আমি ট্রানজাকশন করলাম। তো এখানে প্রেস করলাম, এখান থেকে আমি আমার রিসিপ্ট কালেকশনের সমস্ত লিস্ট দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি সার্চ দিয়ে মানে আমি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমি আমার রিসিপ্ট গুলো কি কি রিসিভ করছি সেটা দেখতে চাইলে আমি দেখতে পারবো। কস্ট সেন্টার সিলেক্ট করে আমি কিন্তু নির্দিষ্ট কোন কস্ট সেন্টার আমি কি কি রিসিভ করলাম, কোন কস্ট সেন্টার আন্ডারে সেটা আমি দেখতে পারবো। ব্রাঞ্চ যদি থাকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকেও আপনি কপি, তারপর এক্সেল, পিডিএফ সবকিছুই করতে পারবেন, খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট, এই পেমেন্টে আমি প্রেস করলাম। এই যে আমার পেমেন্টের পেজটা ওপেন হলো। এখান থেকে আমি পেমেন্ট করতে গেলে কি কি করতে হবে, আমাকে পেমেন্ট অ্যাড করতে হলে প্রথমে আমাকে ডেটটা দিতে হবে, তারপর হচ্ছে পারপাসটা দিতে হবে, কোন পারপাসে আমি পেমেন্ট করছি। এখানে আমাদের কিছু সেভ করা আছে, আগে আমরা অ্যাড করেছি। আপনি যখন ইউজ করবেন তখন আপনি এরকম কিছু অ্যাড করে নেবেন পারপাস। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, কোন মেথডে আপনি পেমেন্ট করছেন, বিকাশ, রকেট নাকি ব্যাংক বা যা আছে নগদ, সেটা আপনি মেথডটা আগে অ্যাড করে রাখবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে সার্চ সাপ্লায়ার, আপনি সাপ্লায়ারটা সিলেক্ট করবেন, অ্যামাউন্ট সিলেক্ট করে কস্ট সেন্টার সিলেক্ট করবেন, ক্যারিয়ার দিবেন যদি দেওয়ার থাকে, আর হচ্ছে কমেন্ট দিতে পারেন, নাও দিতে পারবেন। তারপর হচ্ছে সাবমিট করে দিলে আপনার পেমেন্টটা অ্যাড হয়ে গেল। তো এই ক্ষেত্রেও আমি এই যে নিচের দিকে গেলেই পেমেন্ট লিস্ট, এখানে হচ্ছে পেমেন্ট লিস্ট আপনি দেখতে পাবেন। তো সেম একদম রিসিভের মতোই, যেটা হচ্ছে আপনি এডিট করতে পারবেন, তারপর হচ্ছে প্রিন্ট করতে পারবেন, সেভ করতে পারবেন, পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তারপর হচ্ছে তারপর ইচ্ছে করলে আপনি ডিলিট কোনো কিছু ডিলিট করার প্রয়োজন থাকলে আপনি ডিলিট করতে পারবেন। এটা গেল আমার পেমেন্ট অপশন। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট ট্রানজাকশন রিপোর্ট। এখন হচ্ছে আমি যে পেমেন্ট করলাম, আমার কি কি আমি পেমেন্ট করলাম এটার একটা ট্রানজাকশন রিপোর্ট আমি চাই। তো এখানে আমি প্রেস করলাম,
এখানে পেমেন্ট ট্রানজাকশন রিপোর্টটা ওপেন হলো, পেজটা ওপেন হলো। তো এখানে আমি ডেট সিলেক্ট করলাম, কি কি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ট্রানজাকশনের রিপোর্ট আমি দেখতে চাই। এখানে আমি ডেটটা সিলেক্ট করব, কস্ট সেন্টার সিলেক্ট করব, ব্রাঞ্চ যদি থাকে সিলেক্ট করব, বা এখানে সার্চ দিয়ে আমি সিলেক্ট করতে পারি। তো যেটা আমি সিলেক্ট করবো সেটা তো অবশ্যই পেয়ে যাবো। আর এখান থেকে যেমন এখানেও এই যে ছোট প্লাস চিহ্ন, এখান থেকে আমি এখান থেকে আছে কমেন্টস, সেই কমেন্টসটা কি আকারে আমি সেভ করেছি সেটা আমি দেখতে পারবো। ঠিক আছে, প্রয়োজন নাই এটার এত। তো এখান থেকে আমি হচ্ছে আমার রিপোর্টটা কপি করতে পারবো, এখানে সিএসভি করতে পারবো, এক্সেল পিডিএফ যা আছে আমি সেগুলো করতে পারবো। তো এটা হলো খুব ইজি সিস্টেম কিন্তু। তো এরপর হচ্ছে আমার জার্নাল ভাউচার, তারপর হচ্ছে জার্নাল ভাউচার ট্রানজেকশন, কন্ট্রা ভাউচার ট্রানজেকশন, এগুলো সবই একই ধরনের সিস্টেম। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার জার্নাল ভাউচার, আমি প্রেস করব। এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা থাকবে ফ্রম অ্যাকাউন্টস, কোন অ্যাকাউন্ট থেকে আমি কোন অ্যাকাউন্টে যাচ্ছি এইখান থেকে আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করব, তারপর কন্ট্রাক্টটা দিব টু, মানে কাকে দিচ্ছি সেই অ্যাকাউন্টটা দিব, কন্ট্যাক্টটা দিব, তারপর হচ্ছে চেক নং থাকলো, অ্যামাউন্টটা থাকবে, ডেটটা দিব, ক্যারিয়ার দিয়ে সাবমিট করে দিলে আমার এখান থেকে আমার জার্নাল ভাউচার অ্যাড হয়ে যাবে। আর এখান থেকেও আমি সেম ওয়েতে আমি লিস্টটা দেখতে পারবো, আমি এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে জার্নাল ভাউচার ট্রানজাকশন রিপোর্টটাও সেম। এখান থেকে ঠিক আমি আগে যেরকম পেমেন্ট ট্রানজাকশন রিপোর্টটা দিয়ে দেখেছিলাম, এটাও সেম রিপোর্ট, ট্রানজাকশন রিপোর্টটা সব সেম। এখান থেকে আমি সিলেক্ট করে আমি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আমার জার্নাল ভাউচার রিপোর্টটা দেখতে চাচ্ছি সেটা আমি দেখতে পারবো ইজিলি। ইচ্ছা হলে আমি কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা কন্ট্রা ভাউচার। তো এখানে আমি কন্ট্রা ভাউচার আমি প্রেস করলাম। আচ্ছা, এই কন্ট্রা ভাউচারও আমি সেম ওয়েতে আমি এখানে পেমেন্ট মেথডটা সেট করব, মানে সিলেক্ট করব। তারপর হচ্ছে ফ্রম স্টাফটা আমি সিলেক্ট করলাম, টু পেমেন্ট মেথডটা সিলেক্ট করব, স্টাফ টু স্টাফ, তারপর হচ্ছে অ্যামাউন্ট আর ডেট, ক্যারিয়ার সব। এটা সেম হচ্ছে আমার জার্নাল ভাউচারের মতো, সিস্টেমগুলো সবই একই রকম, যে আলাদা কোনো সিস্টেম নাই, একই রকমই সবকিছু অ্যাড করতে হয়। যার কারণে হচ্ছে আপনার যখন আপনি কোনো কিছু অ্যাড করবেন তখন আলাদাভাবে মাথা খাটিয়ে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একই সিস্টেম। এখন হচ্ছে সর্বশেষ যেই অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের রিপোর্ট। আপনি আপনার প্রতিষ্ঠানে যা কিছু অ্যাড করেছেন, যত ধরনের হিসাব যা কিছু আছে সবকিছু রিপোর্ট আপনার দিন শেষে আপনি দেখতে চান। তো সেক্ষেত্রে আপনাকে রিপোর্ট দেখার জন্য এই যে রিপোর্ট অপশনে প্রেস করার পর কতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন কিন্তু আমরা পাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমি একটা দেখে দিচ্ছি রিসিভেবল, এখানে আমি প্রেস করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি রিসিভেবল রিপোর্টটা আমি দেখতে পারবো। এখানে সেম ওয়েতে সিলেক্ট ডেট করব, কত থেকে কত তারিখের ডেটের মধ্যে আমি রিপোর্টটা দেখতে চাই সেটা পারবো। কাস্টমার সিলেক্ট করলেও আমি একটা নির্দিষ্ট কাস্টমারের রিপোর্ট, মানে রিসিভেবলের রিপোর্টটা দেখতে চাই, সেটা কাস্টমারটা সিলেক্ট করে দিলেও আমি ইজিলি পেয়ে যাব। এখান থেকেও সার্চ দেওয়া যাবে এবং খুব মানে ভালো ওয়েতে আমি কপি করতে পারবো, সিএসভি, এক্সেল, পিডিএফ করতে পারবো। ঠিক একই রকম হচ্ছে আমার পেয়েবল। এখানে আমি প্রেস করলাম, টেবিলের পেজটা ওপেন হলো। এখানে আমি সিলেক্ট ডেট সিলেক্ট করতে পারবো, সাপ্লায়ার সিলেক্ট করে আমি মোটামুটি আমি যা দেখতে যাচ্ছি সেটা আমি ইজিলি দেখতে পারবো। রিপোর্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার এডিট বা ডিলিটের অপশন নেই। তো আপনি যা অ্যাড করবেন বা যেভাবে হিসাবগুলো এন্ট্রি দিবেন সেখানে কিন্তু এখানে রিপোর্ট আপনি সেভাবেই পাবেন। স্টক রিপোর্টটা আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি প্রেস করলাম। এখান থেকে আপনি আপনার স্টক রিপোর্টটা সবকিছু দেখতে পারবেন। স্টক টাইপটা অ্যাড করবেন আপনি, এখান থেকে সিলেক্ট করলেন, ব্রাঞ্চ যা কিছু আছে সবকিছু সিলেক্ট করে আপনি দেখতে পারবেন। এখানে আরো কিছু আছে, যেমন পারচেজ রিপোর্ট আছে, যেটা আমি পারচেজ করলাম, হ্যাঁ, যা যা আমি পারচেজ করেছি সেটা আমি একটা রিপোর্ট দেখতে যাচ্ছি। তো এখানে আমি পারচেজ রিপোর্টটা আমি পেস্ট করলাম। এখানে এই যে সেখানে আমার সবকিছু থাকে, পারচেজ রিপোর্টের সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। সেম হচ্ছে আমার পারচেজ ডিটেলস, আমি ডিটেলসটা চাচ্ছি, সেক্ষেত্রে এখানে পারচেজ ডিটেলস রিপোর্ট যে অপশনটা আছে সেখানে প্রেস করব। এখানে প্রেস করলে আমি সবকিছু দেখতে পাবো, মানে ডিটেলস আমি কিসে কি কি পারচেজ করলাম, কোথায় কোন খাতে, এখানে ডিটেলস আমি পেয়ে যাব। এখানে হচ্ছে আমার সিলেক্ট ডেটটা সিলেক্ট করবো, সাপ্লায়ার সিলেক্ট করবো, ব্রাঞ্চ যদি আমার থাকে আমি সিলেক্ট করবো, তারপর হচ্ছে আমি এখানে সার্চ দিয়েও আমি সবকিছু দেখতে পারবো।
রিপোর্টের কাজ হচ্ছে আপনার যা কিছু এন্ট্রি করা হয়েছে সেগুলো জাস্ট সবকিছু আপনাকে রিপোর্ট আকারে আপনাকে প্রকাশ করবে। সেম হচ্ছে আমার সেলস রিপোর্ট, সেলস ডিটেলস রিপোর্ট সব হচ্ছে মোটামুটি সেম। ইনস্টলমেন্ট সেলস রিপোর্ট সবকিছু, কাস্টমার লেজার, এখান থেকে আপনি কাস্টমার লেজার রিপোর্টটা দেখতে পারবেন। এখানে আমি প্রেস করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমার কাস্টমার লেজার রিপোর্টের পেজটা ওপেন হচ্ছে। এখান থেকে আপনি ইজিলি, মানে আমার এখানে অ্যাড করা নেই, আমরা আসলে পরীক্ষামূলকভাবে আপনাকে দেখাচ্ছি। তো এই জন্য আপনি যখন করবেন, কাস্টমারের অ্যাড করবেন, তখন আপনার কাস্টমারের সাথে যে লেনদেনগুলো হবে এখানে রিপোর্ট আকারে সবকিছু চলে আসবে। ঠিক এখানে আরো আছে প্রফিট লস, কস্ট সেন্টার রিপোর্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যাংক বুক, ডে বুক, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট সবকিছু আপনি পেয়ে যাবেন এখানে রিপোর্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের পুরো সফটওয়্যারের হচ্ছে ডেমো, আমি ভিডিও একটা করলাম। আর এছাড়া আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠানের ডিটেলস দেওয়া আছে, আমার সফটওয়্যারের ডিটেলস দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আর হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের পুরাটা ছিল। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু ডিটেলস আমরা দেখাবো ইনশাআল্লাহ।